শীতকালে তো আমরা অনেক রকমের পিঠে খেয়ে থাকি, তবে এই রকম পিঠে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। সত্যি খুবই সুস্বাদু লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে খুব সুস্বাদু ভাপা পিঠের একটি রেসিপি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো হবে। দেখুন, এখানে আমি তার জন্য আতপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা আমি কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি। দেখুন, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবারে আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। খুব বেশি কিন্তু জল দিয়ে মাখাইনি, হালকা জল দিয়ে দেখুন ঝরঝরে করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি নারকেল কোড়া, আর এখানে নিয়েছি গুড়। ভাপা পিঠাটা যে বানাবো তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি, এই বাটিটার মাপে আমি পিঠাটা বানাবো। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা। প্রথমে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। খুব বেশি কিন্তু চাপ দেব না। দেখুন পুরোটা কিন্তু ভর্তি করে দেইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার দিয়ে দিচ্ছি আমি গুড়। আবারও আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব আলতোভাবে আমি জেঁকে নেব, খুব বেশি চাপ দেব না। দেখুন এই বাটিটা আমি রেডি করে নিয়েছি। পিঠেটা ভাপানোর জন্য এখানে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা সুতির গামছা বেঁধে দিয়েছি। এবার আমি বাটিটা বসিয়ে দেবো এর মধ্যে। বাটিটা এবার আমি তুলে নেব। তো দেখুন খুব সুন্দর বসে গেছে। এবার একটা ঢাকনায় করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পিঠেটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে আমি একে একে সব কটা পিঠে একই রকম ভাবে তৈরি করে নেব। তো দেখুন সব কটা পিঠে আমি রেডি করে নিয়েছি, এটা লাস্ট। শীতকালে তো আমরা অনেক রকমের পিঠে খেয়ে থাকি, তবে এই রকম পিঠে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন। সত্যি খুবই সুস্বাদু লাগে খেতে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।